বেকার ছেলেমেয়েদের গোপন কিছু কথা, অনুপ্রেরণামূলক উক্তি যা বদলে দিতে পারে আপনার জীবন। একজন মানুষ তখনই জীবনের মানেটা ভালোভাবে বুঝতে পারে যখন সে বেকার অবস্থায় থাকে। জীবনটা ক্ষণিকের হলেও কিছু ভুল আমাদের জীবনকে বিষাক্ত করে তোলে। জীবনটা বইয়ের সাজানো গোছানো কোনো গল্প নয়। এক পৃষ্ঠার পড়ে মন চাইল না, পড়লেন না। বাস্তবতা এতটাই কঠিন যে আমি কেউ চাইলে সব কিছু মুহূর্তে করতে পারি না। চাইলে সব কিছু পরিবর্তন করতে পারি না। যখন যোগ্যতা মাপা হয় অর্থ দিয়ে, সুন্দর চেহারা দেখে, তখন অনেক অযোগ্যরাও যোগ্য। যখন ভালোবাসা তুলনা হয় সুখবিলাসী জীবনযাপনের সাথে, তখন আপনি ফেল। বুক ভরা ভালোবাসা থাকলেও বাবা মায়ের আদর যখন মাপা হয় কোনো সন্তানের কেমন ইনকাম তার উপর, তখন জীবনটা কঠিনই বেকার সন্তানের জন্য। বন্ধু স্বজন যখন এড়িয়ে চলে আর এক দুইজন বলে, কিরে কি করিস এখন, যখন বলবেন অনেক খুঁজে চাকরি হচ্ছে না, তখন তারা হাসি মজা করে বলে বসবে মুখের উপর, কতজনের চাকরি হচ্ছে, তোর চাকরি হচ্ছে না। আর তোর চাকরি হবে কেন, তুই এমনিতে কালো গাইয়া, তার উপর ভাদাইমা পোলাপান, তোর চাকরি কখনো হবে না। তাও হতো যদি তোর বাপের টাকা থাকতো, এখন তোর টাকা ছাড়া চাকরি হয় না। চাকরি না পেয়ে যখন বাড়িতে আসে, তখন মা বাবা ভাই বোন উচ্চ গলায় বলে, কিরে নবাব তোর চাকরি হলো? মাথা নিচু করে বলে না, আজও হলো না। রেগে সবাই বলে বসে, তোরে জন্ম দেওয়াটাই ভুল ছিল। কুলাঙ্গার, ঘাড়ে বসে খেয়ে অন্ন ধ্বংস করা ছাড়া কোনো কাজ নেই। সে কোনো কথার জবাব না দিয়ে চোখের জল ফেলে। প্রতি রাতে খোদার কাছে একটাই প্রার্থনা করা হয়, এ জীবন নিয়ে নাও, নয় ভালো একটা জবের ব্যবস্থা করে দাও। হতাশ হয়ে পড়ে নিজেকে, সে নিজের কাছে বোঝা মনে করে। আশেপাশের লোকজন নানান কথা শোনায়। পৃথিবীটা অন্ধকার মনে হয়, কি করবে দিশা পায় না। যখন উচ্চ ডিগ্রি নিয়েও একজন ছেলে মেয়ে পরিবার সমাজ দেশের বোঝা হয়ে যায়, যোগ্যতা থাকার পরও অযোগ্য বলে গণ্য হয়, দুশ্চিন্তায় ভুগে, সবার খারাপ ব্যবহার, কথার আক্রমণের শিকার হয়, চেনা পৃথিবীটা অচেনা হয়ে যায়, একমাত্র সেই বুঝে যার সাথে বেকার অবস্থা এসব ঘটে।